হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। আজ আমাদের ভিডিওতে কথা বলবো স্টার প্লাস শো সাথ নিভানা সাথিয়ার গপি বাহু মানে দেবলীনা ভট্টাচার্য সম্পর্কে, তার জীবনের কিছু শকিং স্টোরি সম্পর্কে। এই চরিত্রটি তার ঝুড়িতে এসে পড়া মাত্রই তার জীবন পরিবর্তন হয়েছে। দেবলীনা তখনই এই শোটি পেয়েছিল যখন তিনি নিরাশ হয়ে গিয়েছিলেন তার ক্যারিয়ারের ওপর। গোপী বাহুর চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে পপুলারিটি অর্জন করতে পেরেছেন তিনি। প্রথমে কথা বলা যাক দেবলীনার পার্সোনাল লাইফ সম্পর্কে। 1990 সালে তার জন্ম হয়েছিল আসামে, আর সেখানেই তার বেড়ে ওঠা। যখন তিনি অনেক ছোট ছিলেন তখন তার বাবার মৃত্যু হয়, আর তার মায়ের সাহায্যেই তিনি জীবন পরিচালনা করেছিলেন। ভরতনাট্যম ট্রেন ডান্সার দেবলীনা, তিনি নাচ করতে অনেক পছন্দ করেন। তিনি গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন এবং অ্যাক্টিং ও নাচের ওপরই সামনে এগিয়েছেন। এবার কথা বলা যাক দেবলীনার অ্যাক্টিং লাইফ নিয়ে। তিনি ডিআইডি সিজন 2 এর মাধ্যমে আসতে চেয়েছিলেন এন্টারটেনমেন্ট দুনিয়াতে। এখানে তিনি সিলেক্ট হয়েছিলেন, কিন্তু কিছু সপ্তাহ পর বাদ পড়ে যান। এরপরে তিনি হার মানেননি। তিনি মুম্বাইতে থেকেই স্ট্রাগলিং করেছেন। তিনি কাজ খুঁজছিলেন, কিন্তু নতুন ছিলেন, তাই সেই রকম ভাবে কাজ কেউই দিতে চায়নি। এরপর তিনি এনডিটিভির একটি শোতে কাজ করার সুযোগ পায়। শোটির নাম হচ্ছে সাবরে সবকে স্বপ্নের প্রীত। এখানে প্রীতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এই শোটিতে বেশি পপুলারিটি অর্জন করতে পারেননি তিনি, কিন্তু একটি পরিচিত মুখ হতে পেরেছিলেন। এরপরে তার জীবনে মোড় ঘুরে যায়। স্টার প্লাসের পপুলার শো সাথ নিভানা সাথিয়াতে কাজ করার সুযোগ পান তিনি। গোপী বাহুর চরিত্রে প্রথমে জিয়া মানিককে দেখা যায়, কিন্তু জিয়া মানিকের খারাপ আচরণের জন্য তাকে শো দিয়ে বের করে দেয়া হয়। তারপরে জিয়ার জায়গাতে ফিট হওয়ার জন্য নতুন মুখ খুঁজছিলেন শোয়ের ডিরেক্টর। তারপর দেবলীনাকে নেওয়া হয় গোপী বাহুর চরিত্রে। কিন্তু দেবলীনাকে গোপী বাহুর চরিত্রে নেয়ার পর প্রায় 6 মাস এই শোয়ের টিআরপি অনেক খারাপ ছিল, কিন্তু দেবলীনা হার মানেননি। আস্তে আস্তে আবারও অনেক পপুলার হয়ে ওঠেন এই শোটি, তার সাথে দেবলীনাও। এবার কথা বলা যাক দেবলীনার জীবনের কন্ট্রোভার্সির সম্পর্কে। দেবলীনা তার শোয়ের সিনিয়র অ্যাক্টরসের সাথে ঝগড়া করেছিলেন। শুধু একজন সিনিয়রের সাথেই নয়, বরং শোয়ের বাকি তারকাদের সাথেও তার ঝগড়ার খবর শোনা যায়। বলা হচ্ছিল এই সময় দেবলীনাকে সাপোর্ট করেছিল তার দেবরের চরিত্রে অভিনয়কারী অ্যাক্টর বিশাল সিং। তার সাথে দেবলীনার লাভ অ্যাফেয়ার্সও চলছিল। আজও তাদের লাভ অ্যাফেয়ার্সের খবর শোনা যায়, কিন্তু তারা দুজনই এটাকে প্রকাশ করতে চাচ্ছেন না সবার সামনে। এখন দেবলীনাকে সেরকম কোনো চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না। কিছু সময় আগে তার জীবনের বড় একটি ঝামেলা হয়েছিল। এই খবরটি হচ্ছে 2018 সালে। বলা হচ্ছে তার একটি বয়ফ্রেন্ড ছিল, যার জন্য দেবলীনা একটি মার্ডার কেসে ফেঁসে গিয়েছিলেন। এই মার্ডার কেসটি ছিল ডায়মন্ড মার্চেন্ট রাজেশ বর উরানির। তার মার্ডার কেসে প্রথমে ডাকা হয়েছিল দেবলীনাকে, কিন্তু খুব জলদি তিনি এই ঘটনা থেকে মুক্তি পেয়ে যান এবং তিনি বিগ বস সিজন 13 এর মাধ্যমে আবারও এন্টারটেনমেন্ট জগতে আসবেন। তো ভিউয়ার্স, আপনার কাছে দেবলীনা ভট্টাচার্য কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।